টানা ২ বছরের ছুটিতে গেছে বুবলি, অথচ এখনও মিডিয়াতে সে স্বীকার করতে রাজি হচ্ছে না যে সে প্রেগনেন্ট। গতকালকেও বুবলির একটা ইন্টারভিউ দেখলাম, যেখানে উপস্থাপক তাকে জিজ্ঞাসা করছে যে আপনাকে অভিনন্দন, আমি শুনেছি আপনি নাকি প্রেগনেন্ট, এটা কি সত্যি? বুবলি তখন বলে, আমাদের প্রত্যেকেরই পার্সোনাল লাইফ থাকে, তার বাইরেও তো প্রফেশনাল লাইফ থাকে। আমি একজন নায়িকা অভিনেত্রী, তো দর্শকের অনেক কিছু জানতে ইচ্ছা করে, তারা অনেক কিছু অনুমান করে। এখন সবাই সচেতন, আর তাছাড়া আমি একজন ম্যারিড পারসন, আমার ডিভোর্স হয়নি, তাই আমি প্রেগনেন্ট হতেই পারি। তবে সেটা দর্শকদের কখন জানাবো নাকি জানাবো না, এটা আমার ব্যক্তি স্বাধীনতা। কারণ সেখানে আমি কিন্তু সেই ব্যক্তি মানুষটাই হয়ে যাচ্ছি। মানে বুবলিকে জিজ্ঞাসা করা হলো সৃজনশীল প্রশ্নের ক, কিন্তু বুবলি উত্তর দিল সৃজনশীল প্রশ্নের গহ নাম্বার। কি বলল কিছুই বুঝলাম না, সব মাথার উপর দিয়ে গেল। প্রশ্ন শুরু হলো, আপনি নাকি মা হতে যাচ্ছেন? সে প্রশ্নের উত্তরে এক রচনা বলল, আসল কথা তলা ফুটু হয়ে নিচে পড়ে রইল। সামনে বড়সড় ঝামেলার পূর্বাভাস দিল আন্টি। কি সুন্দর করে বলল, সাংসারিক ঝামেলা সবার হয়, অতীতে হয়েছে, হয়তো সামনেও হবে। এটাকে খালি বললে ভুল হবে। এ হচ্ছে একজন ইবলিশচন্দ্র বুদ্ধির সাগর। শাকিব খানকে হালকা করে ফাঁসিয়ে দিল, তার সাথে সংসার করছে সেটাও বুঝালো। আবার অপু বিশ্বাসকে ডিভোর্সি বলেও খোঁচা দিল। বারবার বলে আমি ডিভোর্সি না, অথচ শাকিব খান বলে কে বুবলি, সে আমার অতীত, তার সাথে আমার কোনো সম্পর্ক নাই, যতটুকু আছে সন্তানের জন্য যোগাযোগ আছে। খুব সুন্দরভাবে গুছিয়ে কথা বলতে পারলেই এভাবে ডিপ্লোম্যাটিক আনসার দেওয়া যায়। তাতে করে দর্শক সন্তুষ্ট হোক বা অসন্তুষ্ট হোক, তাতে কারো কিছু যায় আসে না। জিজ্ঞাসা করা হলো যে আপনি কি মা হতে চলেছেন, এক কথায় জবাব দিতেই পারতো যে হ্যাঁ আমি মা হতে চলেছি, অথবা যে না এটা মিথ্যা, এটা গুজব। কিন্তু না, সেই প্রশ্নের উত্তর ঘুরিয়ে পেঁচিয়ে তেনা পেঁচিয়ে এমনভাবে দিল যে উত্তর শুনে আসলে বুঝতেই পারতেছি না যে মা হতে চলেছে নাকি হতে চলে নাই, বা এটা কতটুকু সত্য বা মিথ্যা, কোনো কিছুই আসলে বোঝার বোধগম্য না। শিক্ষিত মানুষ, উচ্চশিক্ষিত মানুষ, তো শিক্ষিত মানুষরা কয়ের প্রশ্নের উত্তর যদি গহ নাম্বারের মতো এক পৃষ্ঠা দেয়, তাহলে কিন্তু সেখানে নাম্বার পাওয়া যাবে না, সেখানে কেউ নাম্বার দিবে না। তো কয়ের প্রশ্নের উত্তরের মতো যে এক কথায় উত্তর দিতে পারতো, সেটা এত বড় করে দিয়েও আসলে দর্শক মনে সন্তুষ্ট অর্জন করতে পারেন নাই। তবে এদের এই বিশেষ এই যে টেকনিকগুলা, এগুলো আমার খুব বিশ্রী বাজে লাগে। কেননা যদি বিয়ে হয়ে থাকে, হ্যাঁ আমার বিয়ে হয়েছে, যদি ডিভোর্স হয়ে থাকে, হ্যাঁ আমার ডিভোর্স হয়েছে, যদি বাচ্চা হয়ে থাকে, হ্যাঁ আমার বাচ্চা হচ্ছে, এই কথাগুলা সরাসরি বলতে এদের কি এমন যায়? বলো ওনাদের ফ্যান ফলোয়ার ভক্ত শ্রোতা এগুলা নাকি কমে যায় এগুলা বললে? ভাই তোমাদের এই বিষয়গুলো দিনের মতো স্পষ্ট। তোমাদের বিয়ে হচ্ছে, ডিভোর্স হচ্ছে, কাবিন হচ্ছে, বাচ্চা হচ্ছে, এগুলা লুকিয়ে রাখছো, আবার মানুষ জানছে, তো কী লাভ এসব করে?